সন্তান হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক বাবা। 2 বছরের শিশুপুত্রকে হারানোর পর প্রতিজ্ঞা করেছিলেন তার মেয়েকে ইসলামের আলোয় আলোকিত করবেন। বাবার সেই স্বপ্ন পূরণ করেছে মাত্র 10 বছর বয়সী শিশু মারজুকা। মাত্র 11 মাসে পবিত্র কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার 4 নং ওয়ার্ডের ছোট্ট শিশু মারজুকা, বয়স মাত্র 10 বছর। যে বয়সে শিশুরা খেলাধুলায় মত্ত থাকে, সেই বয়সে মারজুকা মগ্ন ছিলেন পবিত্র কোরআনের আয়াত মুখস্থ করতে। অদম্য মেধা আর একাগ্রতায় মাত্র 11 মাসেই সে অর্জন করেছে হাফেজা হওয়ার গৌরব। কুয়াকাটা আমি লেখাপড়া করি আলিপুর আল হুদা মহিলা মাদ্রাসায়। আমি 11 মাসে হাফেজা হয়েছি। আমার ম্যাডাম যেরকম পড়তে বলছে আমি প্রত্যেকদিন 10 চাপা পড়া দিয়েছি। সবাই দোয়া করবেন আমি যেন হাফেজা ও আলেমা হতে পারি। মারজুকার বাবা হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান, 2 বছর আগে তার একমাত্র পুত্র সন্তান মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তখন থেকেই তিনি নিয়ত করেন মেয়ে মারজুকাকে দিয়ে ইসলামের সেবা করাবেন। 2 বছর আগে আমার একটা ছেলে মারা গেছে। আমরা উমরা করি আসছি। উমরা করার পরে ওর বয়স তখন 2 বছর 7 মাস ছিল। তখন যখন ও মারা গেছে আমার একটা সন্তান, এরপর আমি নিয়ত করছি যেহেতু আল্লাহ 2টা সন্তান দিয়েছিল, একটা নিয়ে গেছে, এই মেয়ে দ্বারাই আমি রব্বুল আলামিনের দিন দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। আল্লাহর মেহেরবানিতে 11 মাসে ও হাফেজা হয়েছে। কুয়াকাটার আলিপুর আল হুদা মহিলা মাদ্রাসা থেকে এই বছর মোট 10 জন শিক্ষার্থী হাফেজা হিসেবে বিদায় নিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সদস্য এই মারজুকা। তার এই সাফল্যে খুশি শিক্ষক ও এলাকাবাসীরা। 11 মাসে যে কোরআন মুখস্থ করতে পারে, এটা না দেখলে না মারজুকাকে দেখা আমাদের সৌভাগ্য হয়েছে। আমরা দোয়া করি যেন এরকম মারজুকা হাজারো ঘর থেকে বেরিয়ে আসে। উপকূলীয় এই জনপদে মারজুকার মতো মেধাবীরাই আগামীর দিশারি। তার এই সাফল্যে গর্বিত পুরো পটুয়াখালী। মারজুকা যাতে ইসলামের সঠিক পথে থেকে দেশ ও জাতির সেবা করতে পারে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। উপমা রায়, সোনালী নিউজ।